আজ বেশ কিছু রেখার সাথে আপনাদের পরিচয় করাবো, যে রেখাগুলো আপনার হাতে যদি থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবে। এটা ইচ্ছাপূরণ রেখা বলা যেতে পারে। আর এই রেখা থাকা সত্ত্বেও যদি আপনার কোনো রকম পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে যে স্থানে যে রেখাগুলো আছে সেই রেখাগুলো কিন্তু আপনার কাজ করতে পারছে না সেই গ্রহ ডাউনের কারণে। একটা হাতের মধ্যে সমস্ত জায়গায় গ্রহের অবস্থান, কোথাও ফাঁকা নেই। তাই কোনো না কোনো গ্রহের উপরে এই শুভ রেখা থাকবে। আমি যে রেখাগুলো আপনাদেরকে পরিচয় করাবো, সেই গ্রহটা যখন ডাউন থাকবে তখন কিন্তু এই রেখা কাজ করবে না। আপনাদের অনেকেরই হয়তো প্রোগ্রামটা দেখার পর মনে হবে যে এই রেখা তো আমার আছে, কিন্তু ইনি যা বলছেন তা তো আমার সাথে মিলছে না। তাহলে আপনাকে কি করতে হবে? কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে হবে। আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে দেখাতে হবে, মানে দেখতে হবে আপনার এই গ্রহটা কতটা শুভ আছে। যদি অশুভ থাকে, পীড়িত থাকে, ডাউন থাকে, আপনাকে প্রতিকার করতে হবে। তাহলে কি হবে? আপনার গ্রহটা ভালো হবে, রেখা তো থেকেই যাচ্ছে, তারপরে কিন্তু এই শুভ রেখার ফলটা আপনি পেতে পারেন। আর যদি দেখা যাচ্ছে না আপনার গ্রহ ভালো আছে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবেই আজকের আলোচনা। আর এরকম যারা আছেন দেখবেন খুব সহজেই তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারে, যেটা চায় সেটাই তারা করতে পারে, তাদের হাতে এই রেখা থাকতে বাধ্য। তাই ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, সম্পূর্ণ দেখুন, সঙ্গে থাকুন। তারা হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর এটা কোনো রাশিভিত্তিক আলোচনা নয়, এটা সকলে দেখতে পারেন এবং আপনার সাথে মিলিয়ে নিয়ে অবশ্যই আপনার ভাগ্য কিন্তু খুলবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনারা অনেকেই চিনতে পারবেন, রেখাটা জানতে পারবেন। আর সেইভাবে যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে আপনার সেই গ্রহটা ভালো আছে কিনা বা খারাপ আছে কিনা, তাহলে কিন্তু আপনারা সঠিক পথে এগোতে পারবেন। তাহলে আসুন, কমন যে তিনটে রেখা আমি বলি সেগুলো একে বোঝানোর চেষ্টা করি, তারপরে ওই রেখাগুলোর সাথে পরিচয় করাবো। প্রথমে আমি আয়ুরেখা একে দেখাবো। এটা আয়ুরেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে, এই কারণেই কমন রেখা বলা হয়। এবার দেখুন, এই যে হাতের স্থান, প্রত্যেকটা স্থানে কিন্তু গ্রহের অবস্থান, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে তর্জনী আঙুল, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি স্থান, এটা মধ্যমা আঙুল, এটা শনি স্থান, এটা হচ্ছে অনামিকা আঙুল, এটা হচ্ছে রবি স্থান, এবং কনিষ্ঠ এটা বুধ। ঠিক এই জায়গাটায় মঙ্গল, এই জায়গাটা চন্দ্র, এই জায়গাটা শুক্র, এটা রাহু, আর মাঝখানে ব্যালেন্সটা হচ্ছে কেতু। তাহলে হাত কিন্তু শেষ হয়ে গেল। সমস্ত জায়গায় কিন্তু গ্রহের অবস্থান। তাহলে এই হাতের মধ্যে যেখানেই শুভরেখা থাকবে, সেই গ্রহটা যদি ভালো থাকে তাহলে আপনার সাথে সমস্ত কিছু মিলবে। আর দেখা যাচ্ছে যে শুভ রেখা আছে কিন্তু আপনার গ্রহটা ভালো নেই, তাহলে কিন্তু মিলবে না। আপনার গ্রহ ভালো এবং শুভরেখা তবেই কাজ করবে, যে কোনো একটা থাকলে কাজ করবে না। তাহলে আজকের আলোচনার বিষয় বেশ কিছু শুভরেখা। দেখুন, এই জায়গা থেকে, মণিবন্ধ থেকে শনি পর্বত, এটা হচ্ছে ভাগ্যরেখা বলা হয় এই রেখাটাকে। এই ভাগ্যরেখা আপনার হাতে আছে একদম মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত, তাহলে কিন্তু আপনার ভাগ্য ভালো। এই রেখা থাকলে আপনি কিন্তু অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। কারোর কারোর হাতে দেখা যায় যে এই ভাগ্যরেখাটা থাকে না, খুব ছোট থাকে, তাহলে এই ছোট সাইজ হয়ে গেল। এবং এই ভাগ্যরেখা শনি পর্বতে গিয়ে তিনটে মাথা যুক্ত হয়ে গেল, দেখুন একটা ত্রিশূলের মতো, কিন্তু এটা পুরো নেই, ছোট। আপনার শিরোরেখাতে এসে শেষ। এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে, আপনি কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবেন। এবং এর বয়স আছে একটা, বলছি বয়সটা। এই রেখা দেখুন যদি আপনার হাতে থাকে, আর আপনার যদি অবস্থা খুব ভালো না হয়ে থাকে, আপনার শনি খারাপ আছে ধরে নিতে পারেন, কেতু খারাপ আছে ধরে নিতে পারেন, কারণ কেতু স্থান থেকে উঠেছে, শনিতে শেষ হয়েছে। এই দুটো গ্রহ আপনার ভালো নেই। যদি ভালো থাকতো আপনি কোটিপতির খাতায় নাম লেখাতেন, আপনার এলাকায় আপনি সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি, শুধু ধনী নয়, আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে পারতেন। ইচ্ছা পূরণ রেখা এটা। তাই আপনার যখন এই অবস্থা নেই, তাহলে এই দুটো গ্রহ আপনার ডাউন আছে, অবশ্যই প্রতিকার করুন। আর যদি মনে হয় যে না আমার এই রেখা আছে, আমার অবস্থাও মোটামুটি ভালো আছে, তাহলে ওয়েট করুন, আপনার ধীরে ধীরে ভাগ্য বদলাবে। এবং এখন আপনার কত বয়স? আপনি প্রোগ্রামটা দেখছেন,
সেটাও একটা কিন্তু ম্যাটার করবে। কারণ এই রেখাগুলো আজকের আমার যতগুলো রেখা আপনাদের সঙ্গে পরিচয় করাবো বা আমি আলোচনা করব, সব কিন্তু মোটামুটি আপনার 40-এর পর থেকে জীবনে সফলতা আসবে 60-এর মধ্যে। আপনার বয়স যখন 40 বছর পেরোবে এবং 60 বছরের মধ্যে থাকবে, তাহলে আপনার সাথে এই আজকের আলোচনা সম্পূর্ণ মিলবে। এর কম বয়সী বা বেশি বয়সীর সাথে কিন্তু মিলবে না। এবার দেখুন, এই যে আপনার কেতু পর্বত, মাঝে এই কেতু পর্বতে কোনো রেখা দ্বারা এরকম মৎস্যচিহ্ন আছে কিনা। যদি কোনো কেতু পর্বতে কোনো রেখা দ্বারা মৎস্যচিহ্ন হয়, তাহলে এটাও আপনার ইচ্ছা পূরণ রেখা। এই রেখা দ্বারাও কিন্তু আপনার জীবনে প্রতিষ্ঠিত হবে। এই রেখা দ্বারা আপনি কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারবেন। অত্যন্ত শুভ রেখা। আরেকটা শুভরেখার সাথে পরিচয় করাবো, যে শুভরেখা থাকলে আপনার কিন্তু অবশ্যই স্বপ্ন পূরণ হবে। এই রেখাগুলো সব প্রমাণিত, কারণ আমার কাছে বহু জাতক জাতিকারা আসেন, তাদের আমি বিচার করি, হস্তরেখা বিচার করি। সেখান থেকেই আমার অভিজ্ঞতা যেটা আমি পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে এই ধরনের রেখা থাকলে তাদের কিন্তু ভাগ্য অবশ্যই বদলায় এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই রেখাটা হচ্ছে রবি রেখা বলে। এই রবি স্থান, এটা আমি বলেছি, এই রবি স্থান থেকে একটি রবি রেখা অনেকটা বড় হবে, হয়ে এসে এই শিরোরেখার কাছাকাছি পৌঁছে যাবে। আর একটা রেখা, এটা আমরা রবি রেখা বলি, এই রবি রেখাটা যদি আপনার এই শিরোরেখা পর্যন্ত পৌঁছে যায়, রবি স্থান থেকে একটা স্পষ্ট রেখা ঠিক এরকম, তাহলে কিন্তু এই রেখাটাও আপনার ভাগ্য বদলাতে পারে। এই রেখাটা আপনার স্বপ্ন পূরণ করতে পারবে। সেটা আপনি যদি কোনো সরকারি চাকরি আপনার স্বপ্ন থেকে থাকে, বা বড় কোম্পানি, বা আপনার অন্যান্য যা খুশি, যদি আপনার স্বপ্ন সঠিক হয় তাহলে কিন্তু পূরণ করতে পারবেন। অর্থাৎ শুধু স্বপ্ন দেখলে হবে না, চেষ্টা করতে হবে। এই রেখা কিন্তু আপনার ওই চেষ্টাকে সফলতায় পরিণত করবে। এই রেখাটা এতটাই শুভ এবং এই রেখা ধনী ব্যক্তির হাতে থাকে। আমি আবারও বলছি, এই রবি রেখাটা স্পষ্ট হতে হবে এবং এই শিরোরেখা পর্যন্ত পৌঁছে যেতে হবে। এই রেখাটা যদি ভাঙা থাকে, কোনো রেখা দ্বারা কাটা হয়, তাহলে কিন্তু হবে না। হয়তো আপনাদের হাতে এই রেখাটা আছে কিন্তু সঠিক নেই। সঠিক নেই কিরকম আছে, দেখা গেল এই যে এরকম আসলো, আবার আসলো, এরকম ভাঙা। আপনি হয়তো দেখছেন এই তো পুরোটা আমার রেখা আছে, এই রেখা কোনো কাজ করবে না, কারণ এখানে ভাঙা, এখানে ভাঙা, এখানে ভাঙা। আবার দেখুন, এই রবি রেখাটা হয়তো আপনার হাতে আছে, এরকম বেঁকে বেঁকে আছে, কাজ করবে না। তাই আপনার রবি রেখা থাকলেই হবে না, রবি রেখার গঠনটা দেখতে হবে কিভাবে আপনার হাতে আছে। একদম সোজা রেখা থাকতে হবে, কোনো বেঁকলে চলবে না, এই পর্যন্ত আসতে হবে। এই রেখাটা যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারবেন এবং আপনি বহু অর্থের মালিক হবেন, কারণ এটা কিন্তু ধনী ব্যক্তিদের হাতে আমরা দেখতে পাই। এটাও কিন্তু অত্যন্ত শুভ রেখা। এছাড়া আর একটা রেখা আমি আপনাদেরকে দেখাবো, সেটাও কিন্তু অত্যন্ত শুভ। সেই রেখাটা আপনাদের ভালো করে বুঝতে হবে। এই যে জায়গাটা, এটা শুক্র পর্বত। দেখুন তো, এই শুক্র পর্বতে কোনো রেখা দ্বারা বড় ট্রায়াঙ্গেল আছে কিনা, কোনো রেখা দ্বারা এরকম বড় ট্রায়াঙ্গেল যদি আপনার থাকে এই শুক্র পর্বতে, আপনার কিন্তু ভাগ্য বদলাবে। সুখ, শান্তি, ধনসম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কারণ সুখ শান্তির সাথে কিন্তু একটা ধন সম্পত্তির একটা ব্যাপার থাকে। আপনার প্রচুর অর্থ যদি আপনার থাকে, সেখানে সুখ শান্তি কিন্তু অবশ্যই থাকবে, বা ছোটোখাটো সমস্যাও কিন্তু এই অর্থ দিয়ে আপনি মিটিয়ে ফেলতে পারবেন এবং শান্তি আপনার জীবনে থাকবে। সেই কারণেই কিন্তু সম্পদের কথা বলা হলো। এই রেখা যদি এখানে থাকে,